হ্যালো ফ্রেন্ডস, আরজি করের যে নির্মম, নিকৃষ্ট, চোখে দেখার মতো না যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আমার চ্যানেলে কোনো রকম ভিডিও এই পর্যন্ত আপলোড করা হয়নি। আপলোড করার মানসিকতাও আসেনি। কারণ এতটাই নির্মম ঘটনা, সেটা মুখে বলা সত্যিই খুব কঠিন। ভাবতে গেলে কেমন একটা কষ্ট চলে আসছে মনের মধ্যে, বুকের মধ্যে একটা অন্য অনুভূতি সৃষ্টি হচ্ছে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই চাইব অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা হোক, প্রত্যেক অপরাধী ধরা পড়ুক, এই বলে আমরা ভিডিওটা শুরু করছি। আজকের যে আন্দোলনটা চলছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই আওয়াজটা দিন দিন কমে যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, দিন দিনে কমে যাচ্ছে। এখন একটা আওয়াজ উঠে এসছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আমার একটাই প্রশ্ন, যে এই পদত্যাগ করলেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেই কি বিচার পেয়ে যাবে কিনা, এটা আমার আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু আমার কথার অপব্যাখ্যা করবেন না। প্রথমে অল্প একটু শুনে বিভিন্ন ব্যাখ্যা করে বা কমেন্ট করে যাবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি শুধুমাত্র একটা আলোচনা করছি। চলুন সে আলোচনা আমরা শুরু করি আবারও। এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় উই ওয়ান্ট জাস্টিসের থেকে বেশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই শব্দটা বেশি ইউজ করা হচ্ছে। তো যাই হোক, আপনাদের মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ হলে পরবর্তীতে আর এরকম ঘটনা ঘটবে না, এটা আমি মনে করি। আপনারা বলতে চাইছেন এরকম কিছু, যেটা তো হওয়া সেটা হয়ে গেছে। সেটা মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেও যায় আসে না, পদত্যাগ না করলেও যায় আসে না। যেটা হওয়া সেটা হয়ে গিয়েছে। কিন্তু আগামী দিনে যাতে না হয়, সেই জন্য হয়তো আপনারা চাইছেন এই মুখ্যমন্ত্রী যাতে না থাকুক, প্রশাসন ব্যবস্থা অন্য কোনো সরকার আসলে খুব ভালো হবে। এটার জন্য আপনারা মূলত লড়াই করছেন। এটা যদি ধরে নিচ্ছি আমি, এটা ছাড়া তো আর কোনো রাস্তা নেই। কিন্তু আপনাদের এখন মূল এজেন্ডা কি? মূল বিষয়টা হচ্ছে এই যে হত্যাকাণ্ড, এই যে ধর্ষণ, এর পিছনে কাদের কাদের হাত আছে, এর পিছনের রহস্য কী, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। তাহলে আপনাদের মূল ফোকাস কিন্তু এই জায়গায় হওয়া উচিত। আপনারা তা না করে আপনারা কি করছেন? বিরোধীদের হাত স্ট্রং করছেন। হ্যাঁ, এবার সকলেই হয়তো করছেন না, কিন্তু যারা করছেন তারা তাদের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই আবার ওই দিকটাতেই করছেন। অনেকেই পোস্ট করছেন লক্ষ্মীর ভাণ্ডার চায় না, অনেকেই পোস্ট করছেন যে কন্যাশ্রী চায় না, সবই ঠিক আছে। অনেকেই পোস্ট করছেন যে দুর্গাপুজোর অনুদান চায় না, সব ঠিক আছে। আপনারা নেবেন না, আপনারা পদত্যাগ করবেন বলছেন, পদত্যাগ করতে বলছেন মুখ্যমন্ত্রীকে, সবই ভালো কথা। আপনারা হয়তো রাজ্যের আগামী দিনের ভালো কিছু চিন্তা ভাবনা করছেন। কিন্তু আপনারা আর কিছুদিন আগে ভোট হয়ে গেল লোকসভায়, আপনারা কি করছিলেন? জেগে ঘুমোচ্ছিলেন নাকি? আবার তো ভোট আসবে 2026 সালে, আপনারা মনে রাখবেন তো? আমার কিন্তু আপনাদের কাছে এটা একটা কোশ্চেন, মনে রাখবেন তো? সামনে দুর্গাপুজো আছে, দুর্গাপুজো পেরিয়ে গেলে কিন্তু আপনারা ভুলে যাবেন। এই যে এখন কি হচ্ছে জানেন তো? এখন সত্যি কথা বলতে কি, বিরোধীর একটা জায়গা পেয়েছে আন্দোলন করার, একটা এজেন্ডা পেয়েছে, একটা ইস্যু পেয়েছে, যে মুখ্যমন্ত্রী বিপুল ভোটে কিছুদিন আগে জয়লাভ করেছে, আপনারা দেখেছেন লোকসভা ভোটে। 2021-এও বিপুল ভোটে জয়লাভ করেছে। তো ভোটে তারা কোনোভাবে পেরে উঠছে না। কেন পেরে উঠছে না? তাদের রাজনৈতিক প্ল্যান কি জানি না। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কোন প্ল্যানে তারা এগিয়ে যাচ্ছে সেটাও আমি জানি না। কিন্তু তারা তো প্রত্যেকটা ইলেকশন আসলে খুব ভালো রেজাল্ট করে। আবার ইলেকশন বেরিয়ে যায়, তাদের দুর্নাম শুরু হয়ে যায়। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের। কিন্তু ভোট আসলেই বিপুল ভোটে জয়লাভ করে। তো আপনারা আমরা যাই ভাবি না কেন, কিন্তু বিজেপি নেতৃত্ব, সিপিএম যে নেতৃত্ব আছে, তারা কিন্তু চিন্তা অন্য করছে, যে এই একটা সুযোগ এসছে, যেটা আমরা 10 বছর চেষ্টা করে পারছিলাম না মুখ্যমন্ত্রীকে হারাতে। তো এই একটা সুযোগ আসছে মুখ্যমন্ত্রীকে জোর করে পদত্যাগ করাতে। আপনারাও সামিল হয়েছেন তার সাথে, মুখ্যমন্ত্রীকে জোর করে পদত্যাগ করাতে। আমার প্রশ্ন হলো, আদৌ কি এটা সম্ভব? আপনারা বাংলাদেশে দেখেছেন যে আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাতে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের দেশে কি এটা সম্ভব? কোনোভাবেই কিন্তু সম্ভব না। আপনারা যা মনে যায় বলে দিচ্ছেন, মিটে যাচ্ছে। বাস্তব কিন্তু এটা সম্ভব না। আপনাদের এখন প্রধান কর্তব্য কী জানেন? প্রধান দায়িত্ব কী?
এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই বলে না, মুখ্যমন্ত্রী পদত্যাগ আপনি ভোট আসলে করে দিতে পারেন, আপনাকে মুখে বলতে হবে না, আপনার একটা ভোটে প্রয়োগ করবেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করে ফেলবে, আপনাকে বলতেও হবে না, মুখ্যমন্ত্রী নিজেই রিজাইন লেটার জমা দিয়ে দিবে। হ্যাঁ, ভোট আসুক, 26 সাল আসুক, আপনারা এটা মনে রাখবেন, 26 সাল আসবে, আপনারা বোতাম টিপে মুখ্যমন্ত্রী পদত্যাগ করাবেন। কিন্তু আজকে এই মুখে বলে পদত্যাগ করানো কিন্তু যাবে না, শুধু শুধু আপনাদের পরিবেশটাকে উচ্ছৃঙ্খল করছেন এবং মূল ফোকাস থেকে সরে যাচ্ছেন। আমাদের মূল ফোকাস কি বলুন তো? আমাদের মূল ফোকাস হচ্ছে বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ওই ফোকাসেই থাকি না কেন? কিন্তু আমরা কি করি? আমরা বাঙালি, আমরা কিন্তু ওই সব চিন্তা করি না। আমাদের চিন্তা সোশ্যাল মিডিয়ায় আমরা অ্যাক্টিভ থাকবো কীভাবে। আর একটা বিষয় তো বোঝাই যাচ্ছে যে সবাই আমরা স্বার্থের জন্যই এই আন্দোলন করছি। কেউ রিলস বানাচ্ছি, ওই যে মেয়েটার ছবি, ওই দিদিটার ছবি, এটা কি সত্যি ওই ছবিটা দিয়ে রিলস বানানো সম্ভব? একটা বিবেক দিয়ে কাজ করান, আপনার বিবেক নিয়ে একটু ভাবুন তো। ওইটা দিয়ে রিলস করানো যায়, যেখানে হাইকোর্ট নিষেধ করে দিয়েছে, তারপরে আপনারা রিলস করছেন, বিভিন্ন ফেক নিউজ ছড়াচ্ছেন, 150 রকম স্পাম পাওয়া গিয়েছে। এইসবগুলো কি ওই মেয়েটার অবমাননা করা না, ওই মেয়েটাকে অপমান করা না? এইসব কথাগুলো না বললেই কি না? ওই মেয়েটাকে নিয়ে আপনি রিলস বানাচ্ছেন, কেন বানাচ্ছেন? সেটা একটা ট্রেন্ডিং বিষয়, আপনার ভিউজ বেশি হবে, আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার হয়ে যাবে অনেক। এটা কি ঠিক আদৌ? তার মানে কী করছেন আপনি? উই অ্যান্ড জাস্টিস বলছেন ঠিকই, কিন্তু কী করছেন আপনি? আপনার নিজের স্বার্থে যাচ্ছেন, যাতে আপনার ইউটিউব চ্যানেলটা, আপনার আর ইনস্টাগ্রামে ভিউজ, ফলোয়ার্স বৃদ্ধি পায়। প্রত্যেকজন, এই যে বিজেপি আন্দোলন করছে, বিজেপি কি চাইছে? বিজেপির কর্মী, বিজেপির যে নেতারা, তারা চাইছে উই ওয়ান্ট জাস্টিস। তো তারা বলছেই না, তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়। তার মানে তারা তাদের ক্ষমতা হাসিল করার চেষ্টা করছে। আদতে কি মেয়েটার বিচারের চিন্তা তারা করছে? করছে না। আপনারা একটুখানি বিবেক দিয়ে ভাববেন, আবেগ দিয়ে কিছু হয় না, আবেগ দিয়ে কিছু হয় না। আপনি আবেগে পোস্ট করে যাবেন, কী হবে পোস্ট করে? আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি কে? কোনো প্রশাসনিক দপ্তরের কেউ? কোনো রাজনৈতিক নেতা? সৌরভ গাঙ্গুলি কী বললো আপনাদের, সেটা মেতে গেলেন, আপনার মূল ফোকাস থেকে সরে গিয়ে সৌরভ গাঙ্গুলির পিছনে লেগে গেলেন। আর সৌরভ গাঙ্গুলি কিছু বললেও যায় আসে না, না বললেও যায় আসে না। কী হয়েছে? সৌরভ গাঙ্গুলি কিনে আমাদের কী ঋতুপর্ণা, রচনা, রচনা বন্দ্যোপাধ্যায় এমপি, ওনার বক্তব্যতে আপনারা হয়তো একটু ডিবেট করলেন, ঠিক আছে, কিন্তু আপনি একটা চিন্তা করেন, সৌরভ গাঙ্গুলি কী দরকার আপনার সৌরভ গাঙ্গুলির পিছনে লেগে থাকার? ও একটা ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেটও খেলবেন আগামী দিনে, যে আপনি সেটা নিয়ে সমালোচনা করবেন বা আপনি তার খেলা দেখবেন না। কী হয়েছে? বয়কট করুন। তার মানে কি সৌরভ গাঙ্গুলির দিকে ফোকাস করে চলে যাচ্ছেন, এদিকে মূল বিষয় থেকে আপনি ছিটকে যাচ্ছেন। আজকে আপনারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আন্দোলন করছেন, কোনো সময় বলছেন না তো বিচার চাই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তো এখন সিবিআই তো এটা তত্ত্বাবধানে আছে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় সিবিআই পড়ে, তাহলে সিবিআই স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে আপনি করুন, যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই বলুন দেখি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই বা স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে ইমিডিয়েট বিচার ব্যবস্থা সম্পন্ন করতে হবে বলে আন্দোলন করছেন না কেন? যেখানে আন্দোলন করলে আপনার সঠিক বিচার পাবে। এখন তো রাজ্য সরকারের হাতে নেই, এখন সিবিআইয়ের হাতে আছে। তাহলে সিবিআইয়ের হাতে থাকলে আপনাদের আন্দোলন করার কি এখন এজেন্ডা কী হওয়া উচিত? এখন অমিত শাহের কাছে আপনাদের আন্দোলন করা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আন্দোলন করা উচিত, তাই তো? তাহলে আপনারা কেন এটা করছেন না? আপনারা কি রাজনৈতিক শিকার না? এই মেয়েটা কি বিচার ব্যবস্থার পুরো রাজনৈতিক শিকার হয়ে যাবে না তো? এই প্রশ্নগুলো কিন্তু উঠেই আসছে। আপনারা একটু বিবেক দিয়ে ভাবেন, আমি আবারও বলছি, আবেগ দিয়ে ভাববেন না, একটু বিবেক দিয়ে ভাবুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আবেগে গা ভাসাবেন না। একটা পোস্ট আসলো, আপনি দেখলেন না, বুঝলেন না, শেয়ার করে দিলেন। দেখবেন বিষয়টা, আপনিও তো একটা শিক্ষিত, মার্জিত, সভ্য ব্যক্তি। ওইগুলো পড়ুন, পড়ে দেখুন যে বাস্তবে এটা হতে পারে কি না। এই যে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে, ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে, আগে একরকম হচ্ছিল, কালকে থেকে দেখছেন নিউজে আরেক রকম দিচ্ছে। তাহলে না জেনে পোস্ট করা, ফেক নিউজ পোস্ট করা মানে কি? অবমাননা করা। আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা যারা এরকমভাবে ফেক নিউজ ছড়াচ্ছেন বা মূল ফোকাস থেকে সরে যাচ্ছেন, সেটা না করে উই ওয়ান্ট জাস্টিস করুন, ঠিক আছে? কোনো রাজনৈতিক দলের প্রেক্ষাপটে না, একটা সাধারণ ক্যান্ডিডেট, সাধারণ জনগণ হয়ে আপনারা আন্দোলন করুন। আমরা তো এমনও দেখছি, আন্দোলনে গিয়ে কী করছে, আন্দোলনে গিয়ে সেলফি তুলছে, দেখতে লজ্জা লাগে। আন্দোলনে গিয়ে ভিডিও করছে, ট্রেন্ডিং বিষয়, কী করব? তো যাই হোক, এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।